রিটেল লেকচার নাকি আগের মতো মার্ক দিচ্ছে না, এখন নাকি মার্ক অনেক কমে গেছে। আসলে ঘটনা নাকি আমি কি এখান থেকে মার্ক তুলতে পারবো? অনেকে বলছে এখান থেকে মার্ক তোলা খুব কঠিন হয়ে গেছে, কারণ এখন এটা এআই এর আন্ডারে না থেকে কন্টেন্টের যে পার্টটা সেটা হচ্ছে কার কাছে চলে গেছে, হিউম্যানের কাছে চলে গেছে। এখন এখানে নাকি স্ট্রাকচার ব্যবহার করা যাচ্ছে না, টেমপ্লেট ব্যবহার করা যাচ্ছে না। তাহলে হোয়াট টু ডু এন্ড হোয়াট ক্যান আই ডু, বিকজ আই এম উইক ইন ইংলিশ। আমি ইংরেজিতে দুর্বল, তো সেক্ষেত্রে আমি এখানে কি বা করতে পারি? এই ধরনের অনেক কোয়েশ্চেন আপনাদের মাথায় আছে। তো আজকের এই লেসনে চেষ্টা করবো সেগুলোর সমাধান দেওয়ার জন্য, এবং আপনি যেন সেগুলো সহজে ব্যবহার করতে পারেন। I shall do my best, inshallah. Before that, welcome to our channel, PTE Bangladesh, #1 platform in Bangladesh for PTE preparation. We're trying to make your PTE journey easy. Learn PTE with fun. That is our motto, and we're following that. If you would like to connect it with us in all the way, please connect with our Facebook page and join our Facebook group. আপনি যদি PTE mock test দিয়ে নিজেকে যাচাই করতে চান, আপনি কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন, আপনার যদি সাবস্ক্রিপশন কেনা নিয়ে ঝামেলা থাকে, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। তো এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, যেটা হচ্ছে রিটেল লেকচার। নাও, হোয়াট ইজ রিটেল লেকচার? রিটেল লেকচার ইজ মেইনলি আ কনভারসেশন উইথ টু পিপল, রাইট? দুইজনের একটা আলোচনা। এখানে কোনো একটা একাডেমিক রিসার্চ টপিক নিয়ে আলোচনা হবে, বা রিসার্চ করা হয়েছে সে বিষয়ে প্রফেশনালরা আলোচনা করবে। এখানে সাপোজ আপনার হচ্ছে একটা টপিক হচ্ছে হানি এন্ড ইটস ইউজেস, মধু এবং তার ব্যবহার। একজন হচ্ছে সাধারণ স্টুডেন্ট একজন শেফকে প্রশ্ন করছে যেটা দিয়ে কি কি কাজ করা যায় না করা যায়, এই ধরনের একটা অডিও আপনি শুনবেন। অডিওর লেন্থ কতক্ষণ হবে? অডিওর লেন্থ হবে নরমালি 45 সেকেন্ডস টু 90 সেকেন্ডস এর ভিতরে। তো স্বাভাবিকভাবে আমরা পরীক্ষা যেটা দেখতে পাই 45 সেকেন্ডস টু 50 সেকেন্ডস এর ভিতরেই থাকে। তো এখানে দুইজন কথা বলতেছে, তো সেই বিষয়ে আপনার হচ্ছে এখানে কি করতে হবে, আলোচনা করতে হবে। এখন এরকম রিটেল লেকচার আপনার পরীক্ষায় কয়টা থাকে? রিটেল লেকচার আপনার পরীক্ষা থাকবে 2 থেকে 3টা। After listening the audio prompt, you're gonna get 10 seconds time to prepare. আপনাকে 10 seconds time পাবেন আপনি প্রস্তুতি নেওয়ার জন্য। Then you will be allocated 40 seconds time to response. আপনাকে 40 seconds time দেওয়া হবে রেসপন্স করার জন্য। এটার স্কোর কত হবে? স্কোর হচ্ছে এটা থেকে দুইটা মডিউলে যাবে। স্পিকিং এ যাবে 9.9, ধরে নেন 10। আরেকটা হচ্ছে লিসনিং এ যাবে 9, তাহলে 19 মার্ক এই কোশ্চেন টাইপটা থেকে যাবে। যদি একটা হয় তাহলে একটাই 19, যদি দুইটা হয় তাহলে 10 করে 20 ধরে নেন। আর যদি তিনটা হয়, নরমালি এখানে সর্বোচ্চ 3টা, মিনিমাম হচ্ছে 2টা আসার পসিবিলিটিস আছে। তাহলে এটা হচ্ছে এটার কোশ্চেন টাইপ। এখন যখন আপনি শুনবেন সঠিকভাবে নিতে হবে, আপনার হচ্ছে নোট নিতে হবে। নোট না নিলে আপনি কখনো এখানে ভালো করতে পারবেন না। এবার গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার, সেটা হচ্ছে টেমপ্লেট ব্যবহার করা যাবে? হ্যাঁ যাবে, তবে শর্ত হচ্ছে দুইটা যদি আসে তাহলে দুইটাতে আলাদা আলাদা দুইটা টেমপ্লেট ব্যবহার করতে হবে। যদি তিনটা আসে তাহলে তিনটা আলাদা আলাদা টেমপ্লেট ব্যবহার করতে হবে। তার মানে একটা টেমপ্লেট দিয়ে তিনটা ব্যবহার করা যাবে না। দ্যাট ইজ দ্য টুইস্ট। সো I hope you guys will remind it and try to follow it. Follow the instruction in your main exam and practice too. So without wasting time, let's roll onto our computer screen and let's show you some other details in depth. PTE Speaking Retail Lecture Tips and Tricks. সর্বপ্রথম ফার্স্ট হচ্ছে listen for main idea, not for every single word. আমরা যেটা করি, আমরা হচ্ছে সব ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে যেয়ে কিন্তু আমরা বিপদে পড়ি। এটা করা যাবে না। লিসেন ফর মেইন আইডিয়া, মেইন টপিকটা কি। পুরো লেকচার মনে রাখার চেষ্টা করো না, শুধু মেইন আইডিয়া প্লাস 2 to 3 কি পয়েন্টস প্লাস কনক্লুশন, এই স্ট্রাকচারটা ফলো করতে পারলেই হবে। নোট নেওয়ার সময় কিওয়ার্ড লিখতে হবে, পূর্ণ সেন্টেন্স নয়। তবে আপনি চাইলে ফ্রেজ লিখতে পারেন, সেন্টেন্সের অংশ, তাহলে আপনার জন্য পরে বলাটা ইজি হয়ে যাবে। তো ফ্রেজ লিখতে পারেন। ক্লাইমেট চেঞ্জ, রাইজিং টেম্পারেচার, মেল্টিং আইস, সি লেভেল রাইজ, গ্লোবাল ইম্প্যাক্ট, এইভাবে আর কি কিওয়ার্ড গুলো লিখতে হবে। ওকে। ইউজ স্মার্ট নোট টেকিং, লেকচার চলাকালীন শর্ট হ্যান্ড বা সিম্বলস ব্যবহার করা, যেমন ইনক্রিজের ক্ষেত্রে এই সিম্বলটা ব্যবহার করা যায়, ডিক্রিজের ক্ষেত্রে এই সিম্বলটা ব্যবহার করা যায়, পিপলের ক্ষেত্রে পিপিএল মানে শর্ট ফর্ম ব্যবহার করলেন, গভর্নমেন্টের ক্ষেত্রে জিওবি ব্যবহার করলেন, মানে জাস্ট আপনার বুঝতে পারছে হলো। ওকে। এক্সাম্পলের ক্ষেত্রে যেমন এডু ইম্প, স্কিল ডেভ, টেক রোল, ইনভেস্ট, এগুলো হচ্ছে আর কি। ঠিক আছে। এডুকেশন ইমপ্রুভমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে টিচিং রোল, তারপর হচ্ছে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, এগুলো আপনি এভাবে শর্ট নোট নিতে পারেন। ইউজ এ টেমপ্লেট টু স্পিক। এখন দেখুন, টেমপ্লেট ব্যবহার করাটা একটু কন্ট্রোভার্সিয়াল। তো আমরা একটা স্যাম্পল দেখি বোঝার জন্য প্রাথমিক অবস্থা। দ্য লেকচার ওয়াজ মেইনলি অ্যাবাউট মেইন টপিক। The speaker explained that first topic. In addition, he and she mentioned key point 2. Moreover, key point 3. Overall, the lecture highlighted the conclusion. এখন
এটা টেমপ্লেট না, কাইন্ড অফ এটা একটা স্ট্রাকচার। তার মানে প্রথম সেন্টেন্সে টপিকটা কি অ্যাবাউট, কি নিয়ে সেটা বলতে হবে, তারপর স্পিকারের প্রথম টপিক, তারপরে তার দ্বিতীয় টপিক, তারপর তৃতীয় টপিক, এবং ওভারঅল টপিকটা কি রিলেটেড ছিল সেটা বলে শেষ করতে হবে। এইভাবে ব্যবহার করতে হবে। কারণ এখানে ধরে আপনার যদি 4 থেকে 5টা আসে, সবগুলোতে আপনি যদি সেম ব্যবহার করেন তাহলে বিপদ। এক একটার জন্য আলাদা আলাদা করে চেঞ্জ করে নিতে হবে। তো এটা মাথায় রাখেন। ওকে, ডোন্ট পজ টু মাচ, খুব বেশি পজ নিয়েন না। ফ্লুয়েন্সি ইজ মোর ইম্পর্টেন্ট দেন পারফেক্ট গ্রামার, এখানে ফ্লুয়েন্সিটা খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। যদি কিছু ভুলে যাও ফিলার ব্যবহার করো, যেমন দ্য স্পিকার অলসো টকড অ্যাবাউট সাম আদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। যদি কিছু ভুলে যাই আমরা, তাহলে আমরা ফিলারটা ব্যবহার করবো। এরপরে লেন্থ কন্ট্রোল, 35 to 40 সেকেন্ডস এর ভিতরে বলতে হবে, খুব ছোট বা খুব লম্বা আনসার নয়। 4 থেকে 5টা সেন্টেন্স বললেই যথেষ্ট, মোর দ্যান ইনাফ। ওকে, তাহলে এরপরে কি আসতেছে? ধরেন আমরা লেকচারে বলা হচ্ছে ক্লাইমেট ইজ ইনক্রিজিং ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস, গ্লোবাল টেম্পারেচার ইজ ইনক্রিজিং, glaciers are melting, sea levels are going up and governments need to take action. এটা আপনি অডিওতে শুনছেন, ধরে নেন যেটা আমি বলে দিলাম, আপনি ধরেন এটা অডিওতে শুনছেন, তাহলে এটার আনসার কেমন হবে? প্রথমে আপনি হচ্ছে মেইন টপিকটা নিয়ে আসেন। মেইন টপিকটা কি? দ্য লেকচার ওয়াজ মেইনলি অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। ওকে, এরপরে স্পিকারের প্রথম টপিক, দ্য স্পিকার এক্সপ্লেইন দ্যাট দ্য গ্লোবাল টেম্পারেচারস আর রাইজিং ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস, তাহলে প্রথম টপিকটা নিয়ে আসলাম। ইন এডিশন দিয়ে সেকেন্ড টপিক, দ্য গ্লেসিয়ার্স আর মেল্টিং অ্যান্ড সি লেভেলস আর ইনক্রিজিং ওয়ার্ল্ড ওয়াইড। মোরওভার দিয়ে তারপরের টপিকটা অ্যাড করলাম। ওভারঅল কনক্লুশন দিয়ে শেষ করলাম। দ্য লেকচার হাইলাইটেড দ্যাট গভর্নমেন্টস নিড টু টেক আর্জেন্ট অ্যাকশন টু রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। ওকে, আসেন তাহলে এবার এই স্ট্রাকচার ফলো করলে ফ্লুয়েন্সি মেনটেন হবে, কন্টেন্ট কভার হবে, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে। একটু মাথায় রাখতে হবে। এবার চলেন আমাদের রিটেল লেকচারের ক্ষেত্রে কি কি ধরনের ভোকাবুলারিজ এর দরকার হয়। দ্য লেকচার ওয়াজ মেইনলি অ্যাবাউট, বক্তৃতাটি মূলত কি ছিল? এখানে ইন্ট্রোডাক্টরি জন্য আর কি। দ্য স্পিকার ডিসকাসড, বক্তা আলোচনা করেছেন। দ্য টক ফোকাসড অন, বক্তৃতা কেন্দ্রীভূত ছিল। দ্য প্রেজেন্টেশন হাইলাইটেড, উপস্থাপনাটি গুরুত্ব দিয়েছে। দ্য লেকচার এক্সপ্লেইন, বক্তৃতাটি ব্যাখ্যা করেছে। কানেক্টিং আইডিয়াস, পয়েন্ট যুক্ত করার জন্য। নাম্বার 6 কি বলতেছে? ইন এডিশন, অতিরিক্ত ভাবে, আরো। মোরওভার, তাছাড়া। ফার্দার মোর, পাশাপাশি। অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো। এরপর হচ্ছে দ্য স্পিকার অলসো মেনশনড, বক্তা আরো উল্লেখ করেছেন। এরপর নাম্বার 3 কি বলছেন? কজ এন্ড ইফেক্ট, কারণ ও ফলাফল বোঝাতে। নাম্বার 11, অ্যাজ এ রেজাল্ট, ফলাফল স্বরূপ। দেয়ারফর, অতএব। কনসিকুয়েন্টলি, এর ফলে। ডিউ টু, কারণে। বিকজ অফ, এর জন্য। এক্সাম্পলস এন্ড এমফাসিস, উদাহরণ ও জোর দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। ফর ইনস্ট্যান্স, যেমন। স্পেশালি, বিশেষ করে। পার্টিকুলারলি, বিশেষভাবে। মেইনলি, প্রধানত। ওকে, নাও নাম্বার 5, কনক্লুশন ওয়ার্ড, শেষ করার জন্য। ইন কনক্লুশন, উপসংহারে। ওভারঅল, সামগ্রিকভাবে। টু সাম আপ, সংক্ষেপে বলতে গেলে। দ্য লেকচার হাইলাইটেড দ্যাট, বক্তৃতায় তুলে ধরেছে যে। ফাইনালি, শেষ পর্যন্ত। তো এই মোটামুটি বিষয়গুলো আপনাকে রাখতে হবে। একাডেমিক কিওয়ার্ডস, যে কোনো টপিকে কাজে লাগবে, যেমন সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ। এসেনশিয়াল, অপরিহার্য। ক্রিটিক্যাল, অত্যন্ত জরুরি। ইম্প্যাক্ট, প্রভাব। ডেভেলপমেন্ট, উন্নয়ন। প্রবলেম, সমস্যা। সলিউশন, সমাধান। অ্যাডভান্টেজ, সুবিধা। ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা। চ্যালেঞ্জ, অপরচুনিটি, সুযোগ। গ্রোথ, বৃদ্ধি। ডিক্লাইন, হ্রাস। ইনোভেশন, উদ্ভাবন। ফিউচার, ভবিষ্যৎ। এরপরে আসতে হচ্ছে আপনার একটা স্যাম্পল, আর একটা দেখুন। এক্সাম্পল আনসার ইউজিং vocabulary. The lecture was mainly about technology in education. The speaker discussed that it plays a significant role in learning. In addition, he mentioned that online platforms provide more opportunities for students. Moreover, the development is digital tools has brought many advantages. Overall, the lecture highlighted that technology is essential for future education. আপনার এখানে যে ওয়ার্ডগুলো আমরা শিখেছি তার উপরে ভিত্তি করে এই আনসারটা আপনাদের জন্য প্রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করেছি, যেন আপনাদের কিছুটা হলেও হেল্প হয়। এখন রিটেল লেকচারে সবার আগে হচ্ছে আপনাকে অডিও শুনে ভালো করে বুঝতে হবে, which is more important. তো এই বিষয় নিয়ে আমরা আরো ডিটেইল আলোচনা সামনের কোনো লেসন হয়তো করব। আপাতত এখানে যে রুলস রেগুলেশন গুলো আলোচনা করেছি সেটা একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই যে লেসনটা ছিল, এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিডিওতে কমেন্টে আপনাদের মেইল আইডিটা দিয়ে দিবেন, আমরা চেষ্টা করব আপনাদের এটা পাঠিয়ে দেওয়ার জন্য। তো আশা করি এখন আপনারা রিটেল লেকচার সম্পর্কে একটা ভালো একটা ধারণা পেয়েছেন, এবং যত ধরনের মিথ ছিল বা যে কনফিউশন গুলো ছিল আশা করি দূর করে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমাদের এটা থেকে নিতে হবে, প্রস্তুতি নিতে হবে অনেক ভালোভাবে। We need to do a better preparation and we need to do a better practice. There is a saying, practice makes a man perfect, এবং আমি বিশ্বাস করি
আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। এই পিটিই প্রিপারেশন নিয়ে সারাদিন বসে থাকা যাবে না, সারা বছর বসে থাকা যাবে না। আপনাদের লাইফে আরো অনেক অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ আছে, অন্যান্য স্টেপ আছে। আপনি কি সারা বছর এটা নিয়ে বসে থাকবেন? একটা সুনির্দিষ্ট টাইম ধরেন, নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং পরীক্ষাটাও কিন্তু কম দামি না, যথেষ্ট পরিমাণ পয়সা খরচ হয়। সুতরাং ভালোভাবে প্রস্তুতি না নিয়ে, ভালোভাবে স্কোরের অ্যাসুরেন্স না নিয়ে, ভালোভাবে না বুঝে দয়া করে আপনার এই বিষয়টা নিয়ে ছেলেখেলা করবেন না। আপনার পরিবারের উপরে অযথা একটা চাপ নিয়ে আসবেন না। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।